করতে হবে, ঠিক আছে? তোমরা সেটা জানো যে কীভাবে ফিল আপ করতে হয়। এটা কোয়েশ্চেনের বুকলেট সিরিয়াল নাম্বার, ঠিক আছে? এবং সম্পূর্ণ যে মার্কস সেটা হবে কত, 100 নম্বরে হবে। কত নম্বর হবে বলো তো? 100 নম্বর পরীক্ষা হবে, ঠিক আছে? 100 নম্বর পরীক্ষা হবে। সময় খুব কম, 60 মিনিট বা 1 ঘন্টা, 60 মিনিট বা 1 ঘন্টা। এবং প্রতিটি প্রশ্নের জন্য 0.25 কিন্তু মার্ক কেটে নেবে। তার মানে হচ্ছে যদি তুমি 4টা কোয়েশ্চেন ভুল করো তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেবে, ঠিক আছে? তাহলে 4টা কোয়েশ্চেনের জন্য 1 নম্বর কেটে নেবে। বোঝা গেল? কোয়েশ্চেন প্যাটার্ন বুঝতে পেরেছো? এবং এমসিকিউ দেওয়া থাকবে, দেখে নাও। বাংলার উপন্যাস কালবেলা রচয়িতাকে? কালবেলা রচয়িতা সমরেশ বসু। কী হবে? সমরেশ বসু, অ্যান্সার সি। এরপর রিজনিং দেওয়া আছে, নিচের সংখ্যা শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যা ঠিক আগে ও ঠিক পরে সংখ্যার দ্বারা বিভাজ্য, ডিভিজিবল। দেখো এভাবে বুঝতে পারো, মাঝখানে 9 থাকবে এবং মাঝখানে 9 যার ঠিক আগে এবং ঠিক পরে সংখ্যা দ্বারা বিভাজ্য। মানে যদি 3 হয় তাহলে একে 3 তিরিক্ষা 9, 3 নিয়ে কাটা যাবে। এবার 1 বা 9-এর যেসব ইগুলো আছে, ডিভিজিবলগুলো, বিভাজ্যগুলো, সেগুলো কিন্তু হবে। তাহলে এখানে দেখে নাও, একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দেখে নাও যে কটা 9 আছে, প্রথমে দেখে নাও। এখানে একটা 9 আছে, দেখো 9 আর 3 এইটা, তাহলে 1 এদিকে, এদিকে 3, তাহলে একটা পেয়ে গেলাম এখানে। এটাও 3 9, এটাও কাটা যাবে। এখানে 9 আছে কিন্তু এদিকে 4 আছে, হবে না। এখানে 3, তারপর 9, তারপর 3, তাহলে এটা একটা হবে মাঝেরটা, ঠিক আছে? তাহলে দুটো হলো। এখানে একটা 9 আছে, দেখো 5 আগে আছে, পরে 9, এটা যাবে না। তারপরে দেখো এখানে একটা আছে, এইটা আগে 9 পরে 1, তাহলে এটা কাটাকাটি যাবে, তাহলে 3টা হলো। 9 কোথায় আছে? এখানে, এটা হবে না। এরপর দেখো এখানে একটা আছে, আগে 9, তার 9-এর পরে 3, এটা একটা আছে এই মাঝখানটায়। তাহলে 1 2 3 4, 4 হয়ে গেল। আর দেখো এখানে একটা আছে 3, এদিকে 1, তাহলে 9। তাহলে কটা হলো? 1 2 3 4 5, তাহলে অ্যান্সার সি ইজ কারেক্ট। বুঝা গেল? বুঝতে পেরেছ? নেক্সট দেখো, আমরা দেখে নেব যে বলেছে জেড সমান কি বলেছে বলতো? 1, আর এর সমান 26। আর তোমরা যদি 13 ইয়ার্স জানো আলফাবেটিক্যালি, যেটা আমরা করি আর কি, যদি তোমরা সেটা জানো তাহলে করতে পারবে। এটা দেখে নাও, যারা নতুন তাদের জন্য আমি করছি এখানে। এখান থেকে আমি লিখছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম। আবার এখান থেকে এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড হলো। দেখো এ যদি 1 ধরা হয়, এটা 1 2 3, এটাতে এম 13, তাহলে 14 থেকে নিচে 13, মানে 13টা, 13 ইয়ার্স বলা হয়েছে। আলফাবেটিক্যালি টোটাল 26টা আছে, 13 2 26, 2 ভাগে আমরা ভাগ করে দিয়েছি। তাহলে এর মান কত? 1 এখানে, ঠিক আছে? এর মান 1, তাই তো? তাহলে এর মান 1, তাহলে এর সমান দিয়েছে 26, তাহলে এর উল্টো হচ্ছে তো, হচ্ছে কি না? তাহলে আমরা সব উল্টোগুলো করবো। যেমন দেখো কি লেখা আছে এখানে, এখানে দেওয়া আছে গট, তাই তো? দেখো গট দেওয়া আছে, তাই তো? তাহলে গট জি, জি মানে টি, টি মানে কত? এখানে দেখো টি মানে যদি আমরা ধরি, এখানে টি মানে হচ্ছে 20, 20 হলো। আর ও সমান এখানে আছে এল, এল মানে হচ্ছে 12, না এল মানে 12 প্লাস 12, প্লাস করো। এ সমান 26, আর টি সমান আমরা করলাম এখানে টি সমান জি মানে কত? 7। তাহলে দেখো 7 আর 6 13, আর দিয়ে 15 5, হাত থাকে 1, তাহলে 2 2 4 5 6, তাহলে 6 হচ্ছে এখানে।
2 আর 2 4, 4 রেখে এখানে 2 শেষে যোগ হবে 2 আর এখানে 12, 3 4 5 আর একটা 65, তাহলে 65 এখানে দেওয়া আছে তো। ঠিক এভাবে আমরা ফ্যাটিটা করব। ঠিক আছে, দেখো ফ্যাটিটা তোমরা করো এভাবে। এফ সমান কি আছে, ভি এর মান কত না, এফ সমান কি আছে, এখানে ইউ আছে, তাহলে ইউর মান কত, ইউর মান হচ্ছে 21 হলো। এ সমান 26 তোমরা দেওয়া আছে। টি সমান এখনই করলাম 7, আর আই সমান কত, এখানে হচ্ছে আই, এখানে আই আছে তো, আই এর পর কি আছে এখানে আর মানে 18, তাহলে 18 একটু যোগ করে দাও এটা। তাহলে 8 সাথে 15, 15 আর 6 21 আর 22, 22 2 হাত থাকে 2, তাহলে 5 6, তাহলে 4 5 6 7, তাহলে 72, তাহলে অ্যান্সার হচ্ছে এ ইজ রাইট অ্যান্সার। বুঝে গেল? 7 দুগুণে 14 আর 4 22, 8 22, 22 2 5 6 7, তাহলে 72 অ্যান্সার এ রাইট অ্যান্সার। ঠিক আছে, বুঝে গেল? এভাবে তোমরা কিন্তু করবে। নেক্সট দেখো, তোমরা তুলে দিচ্ছি। দেখো এরকম যদি কোয়েশ্চেন থাকে, গ্যাসের দাম 25% বৃদ্ধি পেয়েছে, কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চায়, তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে। এরকম যদি কোয়েশ্চেন থাকে তোমরা, তাহলে কি করবে, একটা দেওয়া আছে সংখ্যা, তাহলে এ, এখানে এ, ঠিক আছে, তাহলে 100 প্লাস এ ইন্টু 100, তাহলে এ মানে এখানে যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস হবে, হ্রাস বললে মাইনাস হবে। তাই এখানে বৃদ্ধি বলেছে স্বাভাবিক, তাহলে বৃদ্ধি করতে পারে উপরে 25, 100 সঙ্গে 25 যোগ মানে 125 ইন্টু 100, এটা তোমরা কেটে দাও, 5 25 125, 5 20 100, তাহলে কত অ্যান্সার এ 20। বুঝা গেল? 20। 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বোস সভাপতি নির্বাচিত হন? তোমরা জানো যে হরিপুরায় কিন্তু সুভাষচন্দ্র বোস প্রথম কিন্তু সভাপতিত্ব করেছিলেন, এটা মাথায় রাখবে। অ্যান্সার হবে সি। অড লিখো, ইট পাথর বালি আর কাঠ, অ্যান্সার কি হবে, এটা কাঠ হবে। নেক্সট দেখো, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 70 কিমি বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটির কত সেকেন্ড সময় লাগবে? এখানে সেকেন্ডে বলেছে দেখো, কিন্তু গতিবেগ আমাদের দেওয়া আছে কিন্তু 70 কিমি পার আওয়ার, এখানে লিখছে 70 কিমি পার আওয়ার গতিবেগ, 70 কিমি পার আওয়ার, এটাকে আমরা 5-18 করতে হবে, তাহলে হবে। দেখো আমি বুঝাচ্ছি, যদি কোনো ট্রেন বা কোনো একটা ট্রেন ওর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এবং সেতু যদি থাকে, সেতু এবং ট্রেনের যদি দৈর্ঘ্য, কোনো সেতু বা কোনো নদী বা কোনো প্ল্যাটফর্মে যদি কোনো ট্রেন যায়, তাহলে সেটা তার টোটাল দৈর্ঘ্যটা কিন্তু বোঝায়, মানে অতিক্রান্ত দূরত্ব ওইটাকে বোঝাবে। বুঝা গেল? তাহলে এখানে আমাদের বাই করতে হবে কি, এখানে বাই করতে হবে সময়, তাহলে সময় কি অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাহলে আমরা সময় পেয়ে যাবো। তাহলে গতিবেগ কিসে দেওয়া আছে, কিমি পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এটাকে আমরা 5-18 করে দিচ্ছি, 5-18, তাহলে কিন্তু হয়ে যাবে, হ্যাঁ, মিটার পার সেকেন্ড হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 200 আর এখানে 150, তাহলে কত হচ্ছে, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 200 আর ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে, সেতুর দৈর্ঘ্য 200, ট্রেনের দৈর্ঘ্য 150, তাহলে দুটো যোগ করে কত হচ্ছে 350 হচ্ছে তো, বাই 70 ইন্টু এটি উপরে উঠে যাবে, তাহলে 18 বাই 5 উল্টে যাবে, ঠিক আছে, যখন নিচে হবে তাহলে 0 0 5 7 35 5 হলো, এটা 5 5 কেটলো, মানে কি হতো 18 সেকেন্ড অ্যান্সার হবে। ছত্তিশগড় রাজ্যের রাজধানী তোমরা জানো রায়পুর। কোনো সাংকেতিক ভাষা পিল জেন জব মানে অ্যাপেল ইজ গুড, জব জোন পিন মানে ট্রি ইজ টল এবং পিল ম্যান সান মানে ইট গুড ফ্রুট হলে গুড এর সাংকেতিক চিহ্নগত। যদি এরকম তোমাদের দেয় তাহলে তোমরা কি করবে, আগে দেখবে যে কমন কোথায় আছে। দেখো কমন এখানে আমরা যদি পাই,
যে কমনটা কি আছে, গুড এখানে আছে, এখানে গুড আছে, আর দেখো প্রথমকার লাইনটাতে গুড দেওয়া আছে, প্রথমকার যেটা সরি, তাহলে গুড দেখো এটার সঙ্গে কমন কি আছে, দেখো এখানে তো জিন আর জব, এখানে আছে ম্যান আর স্যান, তাহলে পিল আর পিল পিআইএল, তাহলে এটা দুটোই কমন, গুড দুটোই কমন, তাহলে পিল মানে পিআইএল, তাহলে অ্যান্সার কি হবে, বি ইজ রাইট অ্যান্সার। বাস। সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যাবে। সময় মতো বিল ছাড় দিয়ে এক ব্যক্তি 66 টাকার ডিসকাউন্ট বা ছাড় পেলেন, বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল? তাহলে দেখো ডিসকাউন্ট যেটা দিয়েছে সেটাই ছাড়, তাহলে এইটা সমান এইটা মানে 20% ছাড়, দেখো এখানে 20%, দেখো এখানে 20% হলো, পার্সেন্টেজ নিচে 100, এখানে এক্স করো, যে সংখ্যাটা বাই করে বিদ্যুতের বিলটা সমান 66 টাকা, এটাই তো। তাহলে এটাকে এইদিকে 100টা আছে তো, এখানে 100টা নিয়ে আসো, এই 100টা আর এই 200টা নিচে ভাগ আছে মানে গুণিত এটা আছে, এটা নিচে চলে আসবে, ঠিক আছে, কিছু না মানে 1, তাহলে এটা কেটে দাও, 3 দুগুণে 6 আর 3 দুগুণে 6 হলো, কত আছে 330, অ্যান্সার ইজ সি, রাইট অ্যান্সার। একটি দেওয়াল ঘড়িতে 10টা বাজতে 10 সেকেন্ড সময় লাগে, 12টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে, সময় খুঁজেছে এখানে। তাহলে দেখো এখানে আমি গুনছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা সংখ্যার যে ব্যবধান, মাঝখানে যে ব্যবধান রয়েছে, ঠিক আছে, সেটা কত রয়েছে দেখো, একটা ঘন্টার পর একটা ঘন্টা যখন পড়বে, তো ব্যবধান কত আছে এখানে, 1, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8, এটা 9, দেখো 1 কম, তাহলে ব্যবধান হয়েছে 9, তাহলে 9টা যে ব্যবধান সেটা কত 10 সেকেন্ড, এভাবে বার করতে হয়, তাহলে একটা ব্যবধান 10/9 হলো, তাহলে 12টা মানে কত, 1 কমান দাও, 11টার ব্যবধান কত, এখানে 11 করে দাও হলো, তাহলে তুমি 110 উপরে পাচ্ছ তুমি 110/9, তাহলে কোথায় কমন দেখো, তাহলে 9 10 90 যদি হচ্ছে না, 9 বরং 108, 8 9 10, তাহলে অ্যান্সার বি ইজ রাইট অ্যান্সার, এটা হবে। হ্যাঁ, নেক্সট দেখো কি বলেছে এখানে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর বর্তমান নাম কি? তোমরা জানো যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে এস্টাবলিশড হয়েছে বা প্রতিষ্ঠা হয়েছে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, ঠিক আছে। নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং শব্দটি বর্ণগুলির লেটারকে বাম দিক থেকে ইংরেজি বর্ণমালা আলফাবেট অনুযায়ী সাজালে ও একটি বর্ণকে একেবারে গ্রহণ করলে বাম দিক থেকে অষ্টম বর্ণ কোনটি? তাহলে আমরা লিখতে হবে, তাহলে বাম দিক থেকে অষ্টম বর্ণ কোনটি আমাদেরকে লিখতে হবে, তাহলে দেখে নাও যে কমন আছে কিনা, এখানে অষ্টম বর্ণ দেখে নাও, বাম দিক থেকে অষ্টম বর্ণ, তুমি সাজাও আগে, লিখো প্রথমে এ, প্রথমে যেহেতু এ আছে, বি, এখানে বি, সি, ডি আছে, এখানে ডি, ই আছে, এফ, জি আছে, এইচ নেই, আই আছে, আই, জে, কে, এল, এম, এন আছে, এন, ও, পি, কিউ, আর, আর আছে, এস, টি আছে, ইউ, এস, টি, ইউ, এত দূর অবধি আছে না, তাহলে 1 2 3 4 5 6 7 8 মানে এস অবধি, তাহলে বাম দিক থেকে বলছে, মানে এটা বাম দিক, এখান থেকে এটা থেকে লেফট, তুমি নিজেকে ভাবো এখান থেকে লেফট, তাহলে লেফট থেকে আমরা শুরু করব, বাম দিক থেকে শুরু করব, তাহলে বাম দিকে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাহলে এস ইজ রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিল? কোথায় স্থানান্তরিত করেছিল? এটা হবে কোথায়, না দেবগিরি। পটাশিয়াম রাসায়নিক সংকেত তোমরা জানো কে, সোডিয়ামের কি বলে, Na। নেক্সট, আয় সমান 9, স্লিপ সমান 56, টাস্ক সমান কত? তাহলে দেখো কিভাবে করা যায় এটাকে,
তাহলে আই সমান 9, তাহলে এস সমান কত পড়ে জানো? এস সমান 19, যোগ করে দেখে নাও। এল সমান হচ্ছে 12, আর আই সমান 9, পি সমান 16, সেটা যোগ করো, 4টে যোগ করো। 19 আর 2 11, 19 সরি 9 আর 2 11, 11 9 20, 20 আর এসে 6 26, 6 হাত থাকে 2, তাহলে 1 2 3 4 5 মানে 56, তাহলে এটা ঠিক আছে। তাহলে টাস্ক মানে 20 প্লাস 1 এস মানে 19 আর কে মানে 11, ক্লিক করো। 9 10 10 10 11 1 হাত থাকে 1 4 1 5 মানে 51। অ্যান্সার ডি ইজ রাইট অ্যান্সার, ডি হবে। ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা বা প্রিম্বেল সঙ্গে জাতীয় সমাজতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ, সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দটি যুক্ত হয়েছে? এটা কত হবে? এটা হবে সম্ভবত 42 তোমার সংবিধান সংশোধনে। শিখদের পঞ্চ ককার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন? কোন ধর্মগুরু দেন? এটা হচ্ছে গুরু গোবিন্দ সিং। কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান করেন? তোমরা জানো 1930 12ই মার্চ ডান্ডি অভিযান শুরু করে। দেখো এটা দেওয়া আছে, এটা একটা অ্যালজেব্রা থেকে দেওয়া হয়েছে। এটা দেখো, এটা শর্টকাট একটা প্রসেস আছে, সেটা আমি দেখাচ্ছি। দেখো নিচে যে আপন দেওয়া আছে এখানে 9, এটা দুটা 9, তুমি পরপর দুটা 9 লিখে দাও এভাবে যদি এরকম কোয়েশ্চেন থাকে। আর বাঁ দিকে দেখো 3টা 9 আছে, এখানে 3টা 9 আছে, তাহলে 3টে শূন্য দিয়ে দাও, বাস হলো। এরপর 99 আর 88-র মধ্যে যে ডিফারেন্ট রয়েছে সেটা কত হচ্ছে? 11, তাহলে 11 তুমি এখানে লিখো, মাইনাস করো, তাহলে কত হবে? 9 8 9 8 9। তাহলে এই অপশানটা কিন্তু নেই। তবে তোমরা কমেন্ট বক্সে জানাবে অ্যান্সার এর কী হতে পারে। এটা কিন্তু আমার এসেছে, তোমরা দেখে নাও। ওই সময় কিন্তু এর অপশান কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে অ্যান্সার এটা হয়েছে, তোমরা দেখে নেবে। আবার যদি লং প্রসেসে করতে যাও, তাহলে লং প্রসেসে করতে গেলে অনেক সময় লেগে যাবে। প্রথমে এভাবে করতে হবে, যে লং প্রসেস তোমরা করো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? লং প্রসেস যদি করো এভাবে করতে পারো, ঠিক আছে? দেখো 9তে এখানে দেখো 9 9 আবার 9 প্লাস 88/99 হোল ইন্টু 99। একে তুমি লসাগু করো, কিছু না মানে 199 যদি করো, তাহলে একে কী করবো? গুণ করবো 9 9 9 ইন্টু 99 প্লাস 88 হলো, আর এটা 99, এটা কেটে দাও, ঠিক আছে? এবারে দেখো এখানে তোমার আছে, এখানে আমি লিখছি, তাহলে দেখো এভাবে আছে 99 ইন্টু 99 প্লাস 88, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি 99 প্রথম ব্র্যাকেট 100 - 1, তাই তো, প্লাস 88, এটাই তো, ঠিক আছে? এরপর দেখো এখান থেকে তুমি করো 999 0 0, একে গুণ করো, মাইনাস 999 এটা হোল প্লাস 88, একে তুমি করো মাইনাস, কত হচ্ছে? 1 0 করতে 0, আবার এটা কত হচ্ছে? 0 করতে 0, এটা হচ্ছে 1000 হয়ে যাবে। আবার 9 পর 8 হলো 9 9, এইভাবে নয়, এটাকে তুমি মাইনাস করো, তাহলে মাইনাসটা ঠিক করে করো এখানে,
এটা যদি মাইনাস করো তুমি, তাহলে 1 আসছে, তো এটা 0 করতে 0, 0 করতে 0, 0 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কত, আবার 0, তাহলে 9, এটা 8, তাহলে 1 2 3, 1 2 3, তারপরে 8, তারপরে 9, তাহলে এটা হলো, ঠিক আছে। তাহলে এটা যখন হলো প্লাস একে 9 9 8 9 0 1 কে 8 দিয়ে তুমি যোগ করো, কত আসছে 9 8 9 8 9, এটাই চলে আসছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার এখানে আমার আসছে, ঠিক আছে। তোমরা দেখে নাও, এটা কিন্তু অপশান দেওয়া নেই, তোমরা অপশানটা অ্যান্সার দেখবে এবং বলবে যে কি হতে পারে। ওই সমসাময়িক কোশ্চেন ছিল, সেই জন্য এটা আমি করলাম, এভাবে কিন্তু করতে হবে, ঠিক আছে। নেক্সট, নিম্নলিখিত কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষণ করে বা সিনথেসিস করে? রাইজোবোম হোক। পি কিউ আর এস টি ইউ এর মধ্যে প্রত্যেকের ওজন ভিন্ন। এস কিউ এর থেকে ভারী, আর শুধুমাত্র টিপি এর থেকে হালকা। কিউ সব থেকে হালকা নয়, পি সব থেকে ভারী নয়, ওজনের দিক থেকে দ্বিতীয় ভারী কে? আমরা এইভাবে লিখতে পারি, একটা 1 2 3 4 5 6। তাহলে আমাকে ধরতে হবে যে আর শুধুমাত্র টিপি থেকে হালকা। তাহলে আমি যদি এখানে লিখি টি, আর এখানে যদি পি লিখি, আর এখানে আর, তাহলে দেখো উপরে যেটা হালকা আছে সেটা আমি লিখে দিলাম। তাহলে টিপির থেকে হালকা আর, প্রথমে আর, টিপির থেকে হালকা, উপরে যে হালকা সেটা লিখলাম, তারপরে পি হালকা, তারপর লিখলাম আর। এরপর দেখো, এরপর বলেছে যে এস কিউ থেকে ভারী। তাহলে এস কিউ থেকে ভারী, কিউ থেকে ভারী এস। তাহলে যদি আমি কিউ থেকে ভারী এস, তাহলে এখানে যদি কিউ থেকে ভারী, তাহলে কে ভারী? এস। তাহলে এখানে এস লিখছি, নিচে এস হলো, এখানে এস, তারপর কিউ, প্রথমে এস ভারী, তারপরে কিউ ওর থেকে হালকা, ঠিক আছে। তারপর বাইরে থাকছে কি আমাদের ইউ, তাহলে এখানে ইউ লেখো যেহেতু। তাহলে আমাদের কি বলেছে, ওজনের দিক থেকে তৃতীয় ভারীকে। তাহলে প্রথম ভারী যদি আমরা ইউ ধরি এটাকে, অ্যাকর্ডিং টু লজিক অনুসারে, তাহলে সেকেন্ড ভারী হচ্ছে এস। তাহলে অ্যান্সার হবে এস, মানে বি, রাইট অ্যান্সার। পিটসের শাসন আইন 1784 তোমরা জানো। নেক্সট, এসআই প্রতি তাপমাত্রার এসআই ইউনিট বলেছে, এসআই ইউনিট কেলভিন হবে, ঠিক আছে। এটা কেলভিন। এটা একটা বলে দিই, ফারেনহাইট স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে যে দুটোই মান সমান হবে সেটা -40 ডিগ্রি হয়, 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি হয়, এটা মনে রাখবে, সেলসিয়াস লেখো না, ঠিক আছে। 1 থেকে 25 সংখ্যাক্রমে বা নাম্বার সিরিজ যোগফল কত হবে? এটা সূত্র আছে n + 1/2। n মানে শেষ সংখ্যা, শেষ সংখ্যা কত আছে? 25। লেখো 25, 25 সঙ্গে 1 যোগ করো মানে 26কে 2 দিয়ে ভাগ করো মানে 13, 13 25 যদি যোগ করি তাহলে 10 25 250 হলো, 250, আর আবার 3 পয়সা কত? 125, তাহলে 250 আর এদিকে 125, তাহলে 5 3 পয়সা 75, সরি, তাহলে 7 5 12 2 আর 3, তাহলে 325, অ্যান্সার এ, রাইট অ্যান্সার। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার বাবার বাবার একমাত্র কন্যার স্বামী। পুরুষটি মহিলাটির কে হন? দেখো এভাবে যদি কোয়েশ্চেন দেওয়া থাকে তোমাদের, তাহলে প্রথমে লিখবে কে বলেছে, পুরুষকে দেখিয়ে স্ত্রীলোক বললো, তাহলে এখানে স্ত্রীলোক ফিমেল লিখছে, এখানে ফিমেল হলো, পুরুষটাকে দেখিয়ে বললো, কে বললো? তো তিনি মানে এই, আমার বাবার মানে এর, আমার বাবার, এখানে আমার বাবার, এখানে লিখছে আমার বাবার, মানে মহিলাটার বাবা হলো একটা উপর হবে, বাবার মানে আরো, মানে দাদু হয়ে গেল, ঠিক আছে। একমাত্র কি কন্যা, এখান থেকে এর একটা
কন্যা হয়ে গেল, মানে হচ্ছে কন্যা বলতে আমরা এখানে লিখি ডটার। তাহলে দেখো ওর দাদুর দুটো, একটা মেয়ে একটা ছেলে, তাহলে যে ছেলেটা তার একটা কন্যা এ, এবং এটা তার কি হবে, পিসি হবে। কারণ এর সঙ্গে যদি বিয়ে হয় মানে ডবল বন্ড হয়, এটা এটা যদি ডবল বন্ড হয় তাহলে কী হবে, পিসি মশাই হবে। বুঝা গেল? তাহলে অ্যান্সার হচ্ছে বি ইজ রাইট অ্যান্সার। দেখো, কোনো বিদ্যালয়ে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা বিভাগের 120 জন ছাত্রের মধ্যে 15% বিজ্ঞান বিভাগের পড়ে, মোট 66 জন কলা বিভাগের ছাত্র হলে কত শতাংশ পার্সেন্টেজ বাণিজ্য বিভাগের ছাত্র হবে? দেখো কি করবে, তোমরা পাশাপাশি লিখবে। প্রথমে কি বলেছে, বিজ্ঞান মানে সায়েন্স, বাণিজ্য মানে বিজনেস, আর কলা মানে আর্টস। টোটাল দেওয়া আছে আমাদের 120। তাহলে 15% 120 কীভাবে করবে না, 10% মানেই হচ্ছে 12, ঠিক আছে? তাহলে 12 10, তাহলে 12-র হাফ কত, 6, তাহলে 6 আর 12 18, তাহলে 18% বিজ্ঞান মানে সায়েন্স, এখানে 18% সায়েন্স লিখো তোমরা, বেরিয়ে গেল। এবার দেখো দেওয়া আছে কলা বিভাগ, তাহলে কলা বিভাগ দেওয়া আছে কত, 66 + 18 যোগ করো, তাহলে হচ্ছে 6 আর 14 7 মানে 84। এবার 84 এখানে মাইনাস করে দাও, তাহলে আমি কি পাবো, বিজনেসটা পেয়ে যাব। তাহলে হচ্ছে কত, এটা হচ্ছে 6 9 10 11 12 মানে 36, তাহলে 36 হচ্ছে বিজনেস। আর আর্টসটা আমরা পেয়ে গেছি এখানে 66। তাহলে আমাদের বলেছে কি, এবার কোয়েশ্চেন দেখো, কত শতাংশ বাণিজ্য বিভাগে, তাহলে বাণিজ্য দেওয়া আছে 36, কতর মধ্যে, 120-র মধ্যে, পার্সেন্টেজ মানে 100, এখানে 100 করে দাও, কেটে দাও, 0 0 কেটে দাও, হলো 3 বারাং 36 3, তাহলে 30%। পার্সেন্ট দেওয়া নেই মানে 30 করবে এখানে, অ্যান্সার বি। বুঝে গেল? এবার দেখো কি বলেছে, পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা নরসিংহ বর্মন হবে 25 জানুয়ারি, সরি 26 জানুয়ারি, 25 জানুয়ারি, সরি 25 যাচ্ছে না, 25শে জানুয়ারি 2008 সোমবার হলে 2রা মে 2008 কী বার হবে? দেখো 2008 বলছে, আগে দেখে নাও যে 8টা লিপের বোর্ডে, হ্যাঁ 4 দিয়ে কাটো, তাহলে 4 5 20 আর 4 2 8, মানে কেটে যাচ্ছে 4 দিয়ে। তাহলে 4 দিয়ে যদি যে সংখ্যাটা, যে সালটা বিভাজ্য সেটা কিন্তু লিপিয়ার। আমরা যদি লিপিয়ার যদি হয়, তাহলে তোমরা জানো 366, মানে ফেব্রুয়ারি মাসটা আমরা ধরে নিই 29 দিন, 28 দিন হয় তো, তাহলে 29 দিন। তাহলে এখান থেকে 26শে জানুয়ারি, তাহলে জানুয়ারি মাস কত হয়, 31 জানুয়ারি বলি আমরা, ঠিক আছে? তাহলে 31 জানুয়ারি, 25 থেকে 31 মানে 6, তাহলে এখানে 6 দিন, তাহলে জানুয়ারি তো ফেব্রুয়ারি মানে 29, যেহেতু লিপিয়ার, প্লাস 2 যোগ করে, যেহেতু 2রা ফেব্রুয়ারি, তাহলে কত আছে, 29 আর 6 কত আছে, 35 আর 2 37, টোটাল 37 দিন কে 7 দিয়ে ভাগ করে, যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন, 5 7 35, তাহলে 35, তাহলে 2 রিমেন, তাহলে 2 দেখো সোমবার সোমবার শেষ হয়ে যাচ্ছে, তাহলে আরও 2টা রিমেনিং, তাহলে সোম মঙ্গল বুধ, তাহলে অ্যান্সার হচ্ছে বুধবার। এভাবে করবে। ঝুলন্ত উপত্যকা বা হ্যাঙ্গিং ভ্যালি নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্টি ভূমিরূপ? উদাহরণ, আগ্নেয়গিরি, হিমবাহ, নদী ও সমুদ্র। এটা কি হবে না, হিমবাহ হবে, গ্লাসিয়ার অ্যান্সার। প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? দেখো 3, তাহলে আমরা আগে যদি দেখি, এটা যদি আমরা 3 নিয়ে ভাগ করি, দেখো 3 নিয়ে ভাগ করার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে, যেহেতু উপরে 3 দেওয়া আছে, তাহলে 5 আর 1 6, 5 আর 1 6, 6 7 8, 8 আর 6 হচ্ছে 6, 6 6 12, 13 14 15, তাহলে তো এটার যোগফল হচ্ছে 15, এটার যোগফল হচ্ছে 15, তাহলে একে 3 নিয়ে কাটা যাচ্ছে, এটার যোগফল হচ্ছে 9 10, এটা 12, এটা কাটা যাচ্ছে, এটা কত হতে পারে, এটা 3 তো আছে, তাহলে দেখো যদি আমরা 6 বসাই তাহলে 26 কাটাকাটি যাচ্ছে না, 8 বসাই কাটাকাটি যাচ্ছে না 3 নিয়ে, 4 বসাই তাহলে কাটাকাটি যাচ্ছে, 4 3 3 8 24, তাহলে এখানে 4 বসান দাও, তাহলে অ্যান্সার সি। নিচের কোনটি প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট কর নয়? আয়কর, দেখো ইনকাম ট্যাক্স কিন্তু ডাইরেক্ট কর, সরাসরি কিন্তু ইনকাম ট্যাক্স হিসাবে আমরা কর দিয়ে থাকি। কর্পোরেশন কর, এটাও কিন্তু ডাইরেক্ট কর। সম্পত্তি কর, আমরা যে খাজনা দিয়ে থাকি, এটাও কিন্তু ডাইরেক্ট কর। নয় কোনটা, জিএসটি কর, ঠিক আছে? জিএসটি কর হচ্ছে প্রত্যক্ষ কর নয়, এটা অপ্রত্যক্ষ কর, ঠিক আছে? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স তোমরা জানো যে নভেম্বর মাসে সম্ভবত
আগে 4টা স্ল্যাব ছিল, ঠিক আছে, 4টা স্ল্যাব ছিল, 4, 12, 18 আর 27, 5, 12, 5, 12, 18, 27, এখন কিন্তু হয়েছে 5 আর 18%, তাই তো? এই দুটোর কিন্তু ট্যাক্স আমাদের হয়েছে, মানে দুটো স্ল্যাব বলতে পারো। 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত হবে? 1024। কার বোর্ডে বলো? 32-এর বোর্ডে, ঠিক আছে, তোমার মাথায় রাখবে। দেখো 32-এর কীভাবে করবে, এভাবে লিখবে পাশাপাশি 32, 3 3 9 আর 2 2 4 লিখবে, 3 2 6, 6 2 12, 4 2 10 হয়ে গেল 32। এভাবে প্রশ্নবোধক চিহ্নে এটা দেখো রিজনিং বোর্ডে একটা 8, 8 2 16 একে 17, মানে 1 যোগ 17 2 34, 35 36, মানে 2 যোগ 36 2 কত? 72, 72কে যদি আমরা 3 যোগ করি তাহলে 75, তাহলে 3 এবার 4, তাহলে 75 2 150, 150কে যদি 4 যোগ করি তাহলে 154। এভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে দি অ্যান্সার। গোইটার মানে গোলগণ্ডক রোগ, যেটা আয়োডিনের অভাবে আমরা যে গোলা ফুলে যায়, ঠিক আছে, থাইরয়েড যাকে বলা হয়। এই থাইরয়েডের পরিমাণ যদি কি হয়, কমে যায়, তাই তো, কমের জন্য আমাদের কি হয়, এটা আমাদের কিন্তু রোগটা হয়ে থাকে। অ্যান্সার হচ্ছে হাইপোথাইরয়েডিজম, সি অ্যান্সার। রাহুল বাড়ি থেকে পশ্চিম দিকে, আগে লিখে নাও এটা এখানে, তাহলে এটা হচ্ছে নর্থ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা সাউথ। তাহলে দেখো পশ্চিম দিকে গেল কত, এখানে থেকে তুমি ধরে নাও এখান থেকে গেল 15 কিলোমিটার, হ্যাঁ, পশ্চিম দিকে। বাম দিকে ঘুরলো মানে কি নিচের দিকে ঘুরে গেল কত, 20 কিলোমিটার হলো, এরও চিহ্ন দেবে। এবার উত্তর দিকে আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার গেল, আবার বাম দিকে ঘুরলো। বাম দিকে মানে কি, যদি দক্ষিণ দিকে হয় তাহলে নিজের উল্টা হবে, ডান দিকটা বাঁ দিকে হয়ে যায়। তাহলে বাম দিকে কত গেল, 10 কিলোমিটার গেল, এখানে 10 হলো, 10 কিলোমিটার গেল। এরপর উত্তর দিকে 7 কিলোমিটার, এখান থেকে 7 কিলোমিটার চলে গেল, ঠিক আছে। এরপর ডান দিকে 5 কিলোমিটার, তাহলে 5, তাহলে দেখে নাও তুমি, এটা 10, এটা 5, তাহলে 15 15 সমান হয়ে গেল এটা। আবার 20টা আছে আর এদিকে 7 গেছে, তাহলে 20 - 7 সমান কত হচ্ছে, 13। তাহলে 13 কিলোমিটার উত্তর দিকে যাবে, তবে কিন্তু সে তার নিজের স্থানে তার নিজের বাড়ি পেয়ে যাবে। তাহলে 13 কিমি উত্তর। এখন বর্তমানে কিন্তু দিচ্ছে কি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এটা অ্যাড করে দেবে। 2022-এর থেকে একটা আপডেট হয়েছে এবারে। স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? বস্তুর ভার, ওয়েট মাপা হয়, ঠিক আছে। নেক্সট, বার্ষিক সরল সুদের হারে রেট অফ ইন্টারেস্ট কত টাকা 4 বছরের সুদ 136 টাকা হবে। তাহলে আমরা জানি আই ইন্টু 100, তাহলে আয় দিয়ে আসে 136, আয় মানে ইন্টারেস্ট ইন্টু 100 বাই 4 বছর ইন্টু 8% হয়ে গেল। কেটে দাও, 4 25-এ আমাদের 100 হলো, উপরে 25 হবে, 8 1 8, 9 10 11 12 13, 7 8 56, মানে 17, 17 25-এ গুণ করো, তাহলে 25 10-এ 250, আর 7 25-এ কত হচ্ছে, 8 পয়সা 200, তাহলে 175, তাহলে 5 7 5-এ 12, 4 425 অ্যান্সার, ঠিক আছে। এভাবে তোমরা করবে, কুইক মেথডে করবে, বুঝে গেল। দেখো নেক্সট কি বলছে, শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিমি বেগে যায় এবং ঘন্টায় 120 কিমি বেগে ফিরে আসে। শতাব্দী এক্সপ্রেস যাতায়াতের গড় গতিবেগ কত? গড় গতিবেগ ঘন্টায় বলেছে। গড় গতিবেগ যখন বের করতে পারে, তাহলে যখন গড় গতিবেগ 2 ইন্টু এ ইন্টু বি আর এ প্লাস বি, তাহলে এ বি দুটো ডিজিট দেওয়া আছে, তাহলে এ কত আছে 102 ইন্টু 100 প্লাস 120 বাই, তাহলে 220, এটা হবে অ্যান্সার, মানে হবে এটা। 0 0 কেটে দাও, এটাকে কেটে দাও 11, তাহলে 1200-কে তুমি ভাগ দিয়ে দাও 11 দিয়ে,
তাহলে 11কে 11, এখানে 11, 1 0 10, এখানে 0 দাও, 100, তাহলে 9 আসছে। দেখো 9 109, 109 109 এক জায়গায় আছে, সি অ্যান্সার, তাহলে সি অ্যান্সার এখানে তুমি দিয়ে দাও। নেক্সট দেখে নাও। নেক্সট দেখো, নিম্নোক্ত কোন বলআটকে ভারতের রেলপথ নির্মাণের পৃথকীকৃত বলা হয়? এটা কি হবে দেখো, লর্ড ডালহৌসি অ্যান্সার হবে। তোমরা জানো 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে, ঠিক আছে, কি মুম্বাই থেকে থানে কিন্তু আমাদের রেলপথ নির্মাণ করেছিল প্রথম লর্ড ডালহৌসি, ঠিক আছে, তাকে কিন্তু আমরা এটাকে বলা হবে। একটি লাইনে মোট 52 জন ছাত্র দাঁড়িয়ে আছে, তাহলে লিখে এখানে একটা লাইন ধরো, এখানে পুরো টানলাম, তাহলে এখান থেকে পুরো কতজন আছে, গুনে 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 52 জন টোটাল আছে, ঠিক আছে, শেষ 52 জন আছে এখানে, এক থেকে শুরু করে। তাহলে শ্যাম এর দেখো, রাম শ্যামের 18 জনের আগে, তাহলে শ্যামের 18 জন আগে, তাহলে শ্যাম জানতে হবে, তাহলে শ্যাম শেষ থেকে 13তম স্থান, এখানে 13তম স্থান, তাহলে 13 মাইনাস করো, তাহলে 9 আর এটা 3, মানে এখানে থাকবে সাধারণত 29তম স্থানে। এবারে বলেছে যে রাম কি খুঁজেছে অ্যান্সার, রাম শ্যামের থেকে কত জনের পিছনে আছে, তাহলে রাম শ্যামের 18 জন আগে আছে, তাহলে 18 জন আগে, তো এখানে মাইনাস করো 18, তাহলে কত হচ্ছে 1 2 মানে 21 অ্যান্সার হবে, ঠিক আছে, অ্যান্সার ইজ বি। প্রমাণ চাপ ও উষ্ণতায় একটি গ্রাম অণু 1 গ্রাম অণু 1 গ্রাম মোল কোন গ্যাসের আয়তন অ্যাভোগাড্রো, যেটা আমরা পড়েছি, হ্যাঁ, চার্লস এবং বোয়েলসের সূত্র সেখানে দেওয়া আছে 22.4 লিটার, অ্যান্সার এটা হবে, ঠিক আছে। অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত, 6.03 × 10⁻²3, এটা বলে তো 6.023 × 10⁻²3, এটাই তো অ্যাভোগাড্রোর সংখ্যার মান, দেখে নেবে, কমেন্ট বক্সে জানাবে। নেক্সট, কোনো নিয়ম অনুযায়ী গ্রোথকে লেখা হবে কি HQPVUG, এবং 4কে লেখা হবে GNVQ লেখা হয়, এই নিয়ম অনুযায়ী বুক 1কে কি লেখা হবে, দেখো এটা কিভাবে করবো আমরা, আগে আমরা দেখি কত বাড়ছে। এখানে জি থেকে এইচ, GH মানে +1 বেড়ে গেল, আবার আর থেকে আমরা যদি বাড়াই, আর থেকে আমরা কিউ, তাহলে আর 18, কিউ 17, তাহলে 1 মাইনাস হয়ে গেল, আবার ও থেকে পি মানে 1 প্লাস হয়ে গেল, ঠিক আছে, আবার ও ডাব্লিউ থেকে ভি, ডাব্লিউ 24, ভি হচ্ছে 22, এভাবে আমরা, তাহলে +1 -1 +1 -1 এভাবে করে কিন্তু গ্রোথ হচ্ছে, মানে বাড়ছে। তাহলে আমরা এটাকে তাই করব, তাহলে এটা দেখে নিই, 4 এফ থেকে জি, ও থেকে এন, ইউ থেকে, হ্যাঁ, ইউ থেকে বি, আর থেকে কমে গেল, হ্যাঁ, এভাবে করো। তাহলে দেখো আমরা বি এ প্রথমে কী করবো, 1 কিন্তু বাড়াবো, তাহলে 1 বাড়াও এখানে, বি থেকে সি, এবারে ও মানে 15, 13 কী হবে, এন একটা কমে গেল, এবার ও 1 বাড়াও, তাহলে পি, এভাবে, তাহলে কে কমাইন দাও 11, তাহলে জে 9, জে 10, তাহলে ডাব্লিউর পর ভি, এভাবে যদি তোমরা করে দেখো, তাহলে তাহলে কি অ্যান্সার আসবে, সি অ্যান্সার আসছে আমাদের, অ্যান্সার সি, মানে 1 + 1 - 1 + 1 - এভাবে করবে, অ্যান্সার হয়ে যাবে। নিচের কোনটি একটি এককোষী ইউনিসেলুলার প্রাণী নয় বলেছে, এটা অনেকে ধ্যান দেয় না, ভুল হয়ে যায়, এইভাবে অ্যান্সার মিটে চলে আসে, এটা ধ্যান দেবে, পরীক্ষায় দিবে একটা, নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয়, তাহলে কি দেখো, অ্যামিবা এককোষী প্রাণী, নীলাভ সবুজ শৈবাল এককোষী প্রাণী, ব্যাকটেরিয়া কিন্তু এককোষী প্রাণী, এগুলো কি এককোষী প্রাণী সব, তাহলে ট্যাপওয়ার্ম কিন্তু আমরা জানি যে এককোষী প্রাণী নয়, সেটা অ্যান্সার হবে ট্যাপওয়ার্ম। তাহলে দেখো ACNE 3 7 29 11 হলে বয়েল এর সংকেত কি, আমরা কি করে বার করবো এটা, তাহলে 1 থেকে 2 কি করে আলো, তাহলে 1 × এভাবে করি, তাহলে দেখো এখানে এ, তাহলে এ সমান কত, এখানে ACN আর ই, তাহলে এর মান 1, সি এর মান 3, এন এর মান 14, আর এর মান 5,
লিখে 2 দিয়ে গুণ করো, 2 + 1 মানে কত হচ্ছে 3, 3 দুগুণে 6 + 1 7। দেখো এভাবে পেয়ে যাচ্ছি 14 গুণ 28 29। তাহলে এটা বি। তাহলে দেখো নেক্সট আমরা করবো বি। তাহলে বি মানে 2। তাহলে 2 যদি করি 2 দুগুণে 4 1 5, একটা পেলাম 5 হলো। নেক্সট ও, ও হচ্ছে 15, 15 দুগুণে 30 আর 1 31, তাহলে 31 আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে আই মানে কত, আই মানে 9, 9 দুগুণে 18 + 1 মানে 19 এটা। আর এল মানে 12, 12 দুগুণে 24 1 25। তাহলে কোনটা এসছে 5, এটা 25 হবে। তাহলে 5 31 19 25, তাহলে অ্যান্সার সি ইজ রাইট অ্যান্সার। দেখো কি বলছে নেক্সট, 45 মিটার বা বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের চারদিকে দুবার পরিক্রমা করতে এক ব্যক্তির কত সেকেন্ড সময় লাগবে যদি তার গতিবেগ স্পিড 9 কিমি/ঘন্টা হয়? ঠিক আছে, দেখো কি করব, প্রথমে আমরা একটা বর্গক্ষেত্র এঁকে নিই। ঠিক আছে, বর্গক্ষেত্র যদি আমরা আঁকি, এখানে বর্গক্ষেত্র এঁকে নিলাম। এবারে দেখো বর্গক্ষেত্রে কি হয় বলো তো, বর্গক্ষেত্রে সব বাহুগুলি কিন্তু সমান হয়। তাহলে বর্গক্ষেত্রে পরিক্রমা মানে কি, তার পরিসীমা মানে এই অঞ্চলটা। দেখো এখান থেকে যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা পুরোটাই তো পরিক্রমা করবে। তাহলে বাহুর ক্ষেত্রে বাহু এটাও সমান, এটাও সমান, এটাও সমান, সব বাহুগুলো সমান। তাহলে এটা 45, তাহলে এটাও 45, এটাও 45, এটা 45, যোগ করো মানে গুণ করে দাও 4 দিয়ে। তাহলে 4 5 20, 4 4 16, 17 18 মানে 180। তাহলে 180 হচ্ছে একবার, কিন্তু দুবার, কিন্তু 2 দিয়ে গুণ করো, তাহলে 136 হলো। 136 বার হয়ে গেল টোটাল পরিক্রমাটা, মানে অতিক্রান্ত দূরত্ব পেয়ে গেলাম। বাই যদি আমরা 9 দিয়ে ভাগ করি, ঠিক আছে, মিটারে দেওয়া আছে, তাহলে 9 দিয়ে ভাগ করো 9, কিন্তু 5 এর 18 উপরে তুমি লিখে দাও, এখানে 5 এর 18কে তুমি লিখে দাও 18 5। তাহলে দেখো 9 দুগুণ 18 2 হলো, 5 6 30, 5 7 35, 5 দুগুণে 10 72, 72 দুগুণে 144, অ্যান্সার ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে কী হবে 144 কি সেকেন্ড অ্যান্সার হবে। ঠিক আছে, তো নেক্সট দেখো, নেক্সট আমরা কীভাবে করবো, এটা দেওয়া আছে 67 গুণিতকে কি বলবো, গুণিতকে বলবো আমরা প্লাস, তাহলে প্লাস 119, যোগকে আমরা কি বলবো ভাগ, তাহলে ভাগ আমরা এইভাবে লিখছি 1 এর 17। আর মাইনাস, মাইনাসকে আমরা কি বলবো, মাইনাস মানে গুণিত, তাহলে এটা গুণিত করো, এটা গুণিত করো, গুণিত কত 27, ভাগ মানে -259। তাহলে এরপর করো তুমি কাটাকাটি, 17কে যদি আমরা 119 দিয়ে কাটি তাহলে হচ্ছে তো 7 7 49, 7 4, 7 7 8 9 10 11, হ্যাঁ তাহলে 7 দিয়ে কেটে যাচ্ছে এখানে। আবার যেহেতু ভাগের কাজ আগে হলো, এবারে একে গুণ করো, তারপরে গুণের কাজ হবে বডমাস নিয়ম অনুসারে। ঠিক আছে, তাহলে 7 7 49 9 হলো, আর 7 দুগুণে 14, 15 16 17 18 এটা হচ্ছে, লেখে যোগ করো 189, এটা কত হচ্ছে 5, এটা 6, আর এটা হচ্ছে 9, তাহলে 15, আর এটা 2 256, তাহলে প্লাস 256, তাহলে প্লাস 256 এখানে মাইনাস করে দাও। তাহলে যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে আর এটা প্লাস আছে, তাহলে মাইনাসটা বাড়ছে, তাহলে -3, তাহলে -3 সরি সি। নেক্সট 48 নম্বর কি বলেছে, ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। ঠিক আছে, 30 দিন পর 800 জন অন্যত্রে চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যের তাদের আর কতদিন চলবে? এরকম যদি কোশ্চেন থাকে তোমাদের কি করবে, পাশে লিখবে এখানে 4000 জন ছিল অ্যাট ফার্স্ট হলো, এরপর কতদিন ছিল, 190 দিন চলতো, কিন্তু যে 30 দিন চলে গেল মানে 30 দিন তো খেয়েছে অলরেডি, তাহলে এখানে -30 করো,
-30 মানে বাচ্চা কত 160, 160 দিন। আবার এখানে কতজন গেল 800 জন, মাইনাস করো 300, 3200 মানে 3200 জন। তাহলে প্রথমে ছিল কতজন, এতজন। তাহলে আমরা কি করব, আমরা কি অবশিষ্ট খাদ্য বাই করছে বলছে, তাহলে 4000 জন ছিল 160-এ, তার মধ্যে 3200 বাঁচিয়ে আছে, এদের খাদ্য কদিন চলবে, তাহলে 0 0 কেটে দাও, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 2, তাহলে দুটো শূন্য বাকি হইল, 0 0, তাহলে 200, তাহলে 200 আছে, তাহলে অ্যান্সার ইজ বি, রাইট অ্যান্সার। নেক্সট দেখো 49, ইংরেজি বর্ণমালা আলফাবেট প্রথম থেকে 18তম বর্ণ বাঁ দিকে সপ্তম বর্ণটি কী হবে, তাহলে আমরা লিখতে হবে। তাহলে তো যেভাবে তোমরা লিখতে পারো ঝট করে, বা লিখে নিবে আগে 13 ইয়ার্স, এভাবে লিখে নেবে ABCDEFGHIJKLMNOPQR মানে 18, 18 তো করে দেখছি এর বাঁ দিকে, এর বাঁ দিকে কত বলেছে, তাহলে বাঁ দিকে মানে কি 18, আমরা যদি এখানে আর লিখি, মনে করি যে যদি বাড়াই আর, তাহলে আর হবে, তাহলে বাঁ দিকে করে, তাহলে বর্ণের বাঁ দিকে সপ্তম কোনটি করতে হবে, তাহলে এর বাঁ দিকে কি হবে, তাহলে 1 2 3 4 5 6 7 কে, অ্যান্সার কি হবে, কে, অ্যান্সার ইজ সি। নেক্সট এরকম যদি দেওয়া থাকে তাহলে তোমরা সরাসরি লিখবে 50 নম্বরটা 3:4, তার পাশে লিখবে 6, তার পাশে লিখবে 6:5, তার পাশে লিখো 6:5, হলো। এবার দেখো এর দুটো লসাগু কত আছে, 12 হচ্ছে, তাহলে 12 কীভাবে করবো, এটা 3 দিয়ে তুমি গুণ করো আর এটা 2 দিয়ে গুণ করো, তাহলে দেখো এখানে লেখো 3 3 9 3 4 12, আবার এটা করো, একে একে গুণ করো, 6 দুগুণে 12 আর দুগুণে 10, তাহলে দেখো এটা কমন পাই গেলাম, তাহলে হচ্ছে 9 12 আর 10। আমার কার কাজ হয়েছে, এ বি সি, আমার হয়েছে এ আর সি, এ হয়েছে 9 আর 10, তাহলে যেখানে অ্যান্সার আছে সেটা হবে ডি অ্যান্সার। নেক্সট 51, কোনো ক্রেতা ক্রমিক বলছে 10%, 20% ছাড় ডিসকাউন্ট পেলে মোটের উপর কত ছাড় বা ডিসকাউন্ট পেলো। দেখো আমি এইভাবে শিখিয়েছি তোমাদের পরবর্তী আগের ভিডিওগুলোতে, তুমি পাশে লিখবে 100 ইন্টু ছাড় মানে 0.9, আবার 0.8, 9% মানে 100 থেকে তুমি 10 যদি মাইনাস করে দাও তাহলে 90/100, আর আবার যদি 100 থেকে 20 বিয়োগ করো তাহলে 100 থেকে 20 মাইনাস, তাহলে 80/100, তাহলে এটাই আমি লিখেছি শর্টে 0.8, 0.9, তাহলে দশমিকের জন্য একটা শূন্য কেটে দাও, আর দশমিকের জন্য একটা শূন্য করে দাও, 8 নাম 72, 72কে তুমি 100 দিয়ে ভাগ করে দাও 28, অ্যান্সার ইজ ডি, ঠিক আছে। একটি খুঁটি হাফ অংশ কাদায়, 1/3 অংশ জলে ও 15 মিটার জলের উপরে রয়েছে, খুঁটিটির লম্বা বা হাইট কত, খুঁটির হাইট ধরে আমরা এক্স যদি ধরি, বা টোটাল এক অংশ ধরো এখানে, তাহলে এটা যোগ করে দাও, +2 +3, তাহলে 6, তাহলে 3 দুগুণে 6 +2 মানে 5 6, তাহলে 5 6 কি জলে আর কাদায়, তাহলে কোটায় এক অংশ ধরেছি, তাহলে মাইনাস করে দাও 1 দিয়ে, তাহলে এখানে আমি যদি 1 যদি মাইনাস করি, এখানে -1, তাহলে 6 6 কে 6 -5 মানে 1 6, 1 6, তাহলে 1 6 যেটা বাঁচলো সেটাই তো আমার হবে, এটা 1 6 অংশই হচ্ছে 25 অংশ সমান 25, তাহলে 6 25 150, অ্যান্সার ইজ ডি, কারেক্ট অ্যান্সার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত, এটা মুম্বাই হবে অ্যান্সার, তোমরা জানো। যে বল দ্বারা পৃথিবী কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়, ওই বস্তুর কি বলা হয়, কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওই বস্তুর কি বলা হয়, বস্তুটাকে বলে, তাহলে ভার হবে অ্যান্সার। সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়,
এটা কি হবে? মহাভারত অ্যান্সার হবে। ডেভিড কপারফিল্ড, এটা দেখো একটা আমাদের চার্লস ডিকেন্স, এটা একটা চরিত্রের নাম। জেমস বন্ড হচ্ছে ইয়ং ফ্লেমিং, এই চরিত্রের নামগুলো দিয়েছে। সলগন, সলটা আমি ছেড়ে দিলাম তোমাদের হাতে। অ্যান্সার কি হবে কমেন্ট বক্সে কিন্তু জানাবে, খাতায় করে নিই, ঠিক আছে? এমন একটি ভগ্নাংশ বা ফ্র্যাকশন নির্ণয় করো যা এত এর সঙ্গে তার যে অনুপাত তার সঙ্গে 27/64 অনুপাতের রেশিও হবে। তাহলে আমরা যদি এক্স ধরি, তাহলে x/3/4 অনুপাত, আবার একে ভাগ করছি x/27/64, এটা যদি আমরা করি, তাহলে আমাদের কি হবে? এক্স, দেখো এটা শর্টকাট নিয়ম যদি করো এইভাবে করবে, এটা তুমি ছেড়ে দাও, এটা করে দরকার নেই, এটা এইভাবে করো, ঠিক আছে? এটা করো এইভাবে, গুণ করে দাও 27, 64, 3 আর 4, সেটা যে 81 হলো, 4 4 16 আর 4 6 24, একে 25, 256 আন্ডার রুট করে দাও, যেহেতু এক্স থাকছে, তাহলে 9 আর 256 হচ্ছে 16, তাহলে অ্যান্সার হবে 9 আর 16। দেখো এটা একটা রিজনিংয়ের টাইপ দিয়েছে, শাড়ি, ছাপা, তুলো, সুতো, কাপড়, তাহলে কি হবে এটা? দেখো প্রথমে যদি আমরা একটা শাড়ি বানাই তাহলে কি লাগে? প্রথমে সুতো লাগে, তারপর কি লাগে না, প্রথমে সুতো নয়, প্রথমে র মেটেরিয়ালস নিয়ে আসতে হয়, তুলো আনতে হয়, তারপরে সুতো, সুতো থেকে কি হবে? কাপড়, কাপড় থেকে কি শাড়ি, শাড়ি থেকে ছাপা, না শেষে শাড়ি তারপরে ছাপা। তাহলে প্রথমে কি হবে? প্রথমে তুলো, তারপর সুতো হবে, তারপর হবে কাপড়, তারপর ছাপা, তারপর পুরোটাই তৈরি হয়ে যাবে শাড়ি, বুঝা গেল? তাহলে অ্যান্সার এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কশপ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায়। একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ 20% হ্রাস করা হবে, আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? দেখো সিম্পল জিনিস, এভাবে করে 100 ধরে নাও, দুটো হ্রাস 0.8 আর 0.8, দশমিকের জন্য কেটে দাও, দুটো শূন্য, 8 8 64, 64কে 100 মাইনাস করলে কত হচ্ছে? 36, 36 অ্যান্সার, বাস কিছু ভাবার নেই, এগুলো শর্ট অ্যান্সার হবে। রামের আয় শ্যামের আবেগ কত বেশি? যেরকম প্রথমে বললাম এ বেশি বলেছে, তাহলে এইভাবে করো, প্রথমে যদি দেখেছো তাহলে ওইভাবেই সেম কোয়েশ্চেন কিন্তু রিপিট করেছে, তাহলে বেশি, তাহলে উপরে লিখবে 20, নিচে লিখবে 120, 20 বেশি ইন্টু 100, 0 0 কেটে দাও, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 50 দুগুণে 100, 3 16 48, 49, তাহলে অ্যান্সার এ, এভাবে করবে। 1985 সালে কংগ্রেসের প্রথম অধিবেশনে নিম্নোক্ত কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? এটা মুম্বাই শহরে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে? 1885 সালে, 1885। কর্পূরকে উত্তপ্ত করলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়। দেখো আমরা পদার্থের 3টি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। যদি আমরা কঠিন পদার্থ, যদি বরফ একটা কঠিন পদার্থ, ওকে যদি আমরা হালকা করে গরম করি তাহলে কি জলে পরিণত হবে, তাহলে সেটা হলো তরল। আবার যদি তরলকে, যদি জলকে আমরা আরো যদি ফুটাই, হ্যাঁ এমন ফুটাবো যে বাষ্পে পরিণত হবে, সেটা হচ্ছে গ্যাসীয়। তাহলে কিন্তু না, এখানে কি বলেছে? কর্পূর একটা কঠিন পদার্থ, তাকে যদি আমরা উত্তপ্ত করে তরলে পরিণত না হয়ে উত্তপ্ত যখন করবো, সেটা কি কর্পূর তুমি রেখে দেবে বাস্কায় কোথাও রেখে দিয়েছো, সঙ্গে সঙ্গে উদ্বাহী হয়ে যাবে, সেটা আমরা বলি কি? সাবলিমেশন। এটা বলা হয় ঊর্ধ্বপাতন। কি বলা হয়? ঊর্ধ্বপাতন, বুঝা গেল? কেডি কোন শব্দের খেলার সঙ্গে যুক্ত? তোমরা জানো, সেটা হচ্ছে গল্ফ, ঠিক আছে? বিশপ যদি বলা হয় কোন খেলার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে দাবা। এরকম কিছু কিছু প্রশ্ন আছে, রিং, রেসলিং, তোমরা এগুলো আলোচনা করবে, এগুলো স্ট্যাটিস্টিকের মধ্যে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু দেয় পরীক্ষাতে, ঠিক আছে? লুপ্ত সংখ্যা নির্ণয় করো। দেখো এটা আমরা কিভাবে করব, লুপ্ত সংখ্যা বলেছে না, তাহলে এটা এইভাবে করা যাক, 5 ছক 30 আর 5 ছক 30, 3 4 12, মানে 120/12 যদি করি আমরা, তাহলে হচ্ছে 10, মানে 5 × 6 × 12,
যেটা বার হচ্ছে মানে 120 সেটা দিয়ে কিন্তু ভাগ করো, তাহলে 10 আসবে রিমেনিং। সেটা ওইভাবে 4 10 40, 4 নাম 36 মানে 360 বাই আমরা 36 দিয়ে করবো, মাঝে আছে 10। তো এটা কত হবে, 6 × 90, 7 নাম 63, 360, তাহলে 63 দিয়ে 10 আনতে হবে। অ্যান্সার এ ইজ রাইট অ্যান্সার। ওরাইজা সেটিভা নিম্নলিখিত কোনটির বিজ্ঞান সম্বন্ধ নাম? তোমরা জানো ধানের বিজ্ঞান সম্বন্ধ নাম হচ্ছে ওরাইজা সেটিভা, আমের হচ্ছে ম্যাঙ্গো ফেরাটা ইন্ডিকা, গমের কি বলে তোমরা কমেন্ট বক্সে জানাবে গমের, এবং জিয়ামেজ মনে হচ্ছে ভুট্টার বটে, ঠিক আছে। আবার গমের তো তোমরা জানাবে মটর, মানুষের হোমোসেপিয়ান্স। এভাবে কিন্তু বিজ্ঞান সম্বন্ধ নাম কিন্তু দেবে, তোমরা সেটা করবে। কলম্বের নীলাম্ব নবিয়া, যেটা আমাদের রাষ্ট্রীয় ফুল, কলম্বা নিভিয়া সেটা পদ্ম ফুল, রিনা টাইগ্রিস টাইগার। এভাবে তোমরা এগুলো মুখস্থ করবে, এগুলো দিয়ে দেবে। 7005 দ্বারা গঠিত বৃহত্তম লার্জেস্ট এবং ক্ষুদ্রতম স্মলেস্ট 4 অঙ্কের সংখ্যা 4 ডিজিট নাম্বার দুটির পার্থক্য হলো, কি করে বার করব? এভাবে তোমরা করো যে সব থেকে বড় সংখ্যা আমরা কত বার করতে পারি, তাহলে 7500, 7500, মানে আগে 7 5 মানে আগে বেশিটা লিখলাম 7, তারপরে 5, তারপরে 00। এরপর নেক্সট আমরা ক্ষুদ্রতম সংখ্যা এখানে মাইনাস বলেছে, লিখতে পারি না এখানে, 5007, 500, দাঁড়াও এটা কেটে দিচ্ছি, 5007, তাহলে 3 9 7 থেকে 1 4 2, অ্যান্সার হচ্ছে এ ইজ রাইট অ্যান্সার। বুঝে গেল, এইভাবে করবে। 8.65 এর সঙ্গে কত যোগ করলে যোগফল সাম, সাম মানে যোগফল 402 এর 0.3 সমান হবে? তাহলে প্রথমে গুণ করে দাও, এর মানে গুণফল, তাহলে 402 ইন্টু 0.3 যদি গুণ করি, তো 3 4 12, 12 2, না সরি 3 4 12 কেন, এখানে হবে তোমার 3 2 6, 3 0 0, 3 4 12, এভাবে হবে। এক ঘর পর দশমিক দিন দাও, তাহলে আমরা এটা পেলাম, সমান দাও এখানে যোগ করলে, তাহলে কত যোগ করলে পেলাম 8.65 প্লাস এক্স, তাহলে এটা প্লাস আছে, এটা মাইনাস, এদিকে মাইনাস করে দাও, তাহলে হচ্ছে 0.8, তাহলে 0.865, এটা 0 করো, মাইনাস করো, তাহলে 5, তারপর 9, এটা 7 হয়ে যাবে, তাহলে 9 এখানে হবে 9, তাহলে এখানে 1, এটা 111.95, অ্যান্সার হচ্ছে ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কি বলছে, 70 নম্বর কোশ্চেন, একটি ব্যক্তি বার্ষিক 12.5% সরল সুদের হার রেট অফ সিম্পল ইন্টারেস্ট কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করে, বুঝা গেল? 12.5%-এ কিছু টাকা ধার করেছে, একটা মোটর সাইকেল নিল, 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে তিনি, তাহলে সুদ হচ্ছে 1250 টাকা জমা দেন। ওই ব্যক্তি কত টাকা ধার করেছিল? তাহলে আমরা যেটা প্রথমে করেছিলাম একটা অঙ্ক এভাবে ছিল, তাহলে আই ইন্টু 100, তাহলে আই আমাদের কত 1250 ইন্টু 100 বাই সিম্পল ইন্টারেস্ট 12.5 লিখতে পারো এইভাবে, ইন্টু 4 বছর, তাহলে 12.5-এর জন্য একটা তুমি এখানে 10 লিখিয়ে দাও আগে এখানে, বাস। এবার দেখো এটা কেটে দাও, 10 দিয়ে কেটে গেল, 1250, 125 কেটে দিলাম। এবার এটা করো 4 25 125, তাহলে 25-এর পর একটা শূন্য দুটো শূন্য মানে 2500, অ্যান্সার আছে বি রাইট অ্যান্সার। নেক্সট, এক্স ওয়াই এর পুত্র, ওয়াই এর পুত্র, তাহলে ওয়াই বাবা বা মা কিছু একটা হবে, তাহলে উপর লেখো এক্স ওয়াই এর পুত্র হয়ে গেল। এস হলো আর এর পুত্র, উপরে আর এস, তাহলে দুটাই মেল, এটাও মেল এবং এটাও মেল,
ওয়াই পি এর সাথে বিবাহিত হয়েছে, তাহলে পি এর ডবল বন্ড দাও এখানে, বুঝা গেল? ডবল বন্ড দিয়ে দাও। এবারে বলেছে পি হলো আর এর কন্যা, পি হলো আর এর কন্যা, আর এর কন্যা হচ্ছে পি, বুঝা গেল? আর এর কন্যা হচ্ছে পি। এবার দেখো এখানে কি বলছে, তাহলে ওয়াই এস এর কে হয়, তাহলে এস এবং ওয়াই এর কে হয় এটা বলেছে। তাহলে এটা সাধারণত কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা ভগ্নিপদ অ্যান্সার হবে, ঠিক আছে? এটা ভগ্নিপদ অ্যান্সার কিন্তু হচ্ছে, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ব্লাড রিলেশন একটা কোয়েশ্চেন ছিল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ কি বর্ণের হয়ে থাকে? এটা মুখস্থের কোনো গতি নেই, এটা বেগুনি রঙের হবে, ঠিক আছে? অ্যান্সার মানে যেসব আমরা ফটকাগুলো যেসব বা আতশবাজি যেসব করি দুর্গাপূজার সময় বা কালী পুজোর সময়, আমরা যে বা যখন আমরা ফুটাই উপরে তখন থেকে রং বেরঙের কালার হয়, তো বেগুনি কালার যখন হয় সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ। মানে ওই সব একটা কোয়েশ্চেন দিবে কি কালার হবে, ওগুলো কিন্তু দেবে, এটা বেগুনি কালার হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। নেক্সট, নিম্নলিখিত কোন সম্রাট বাংলার আকবর নাম পরিচিত? তোমরা জানো হুসেন শাহ। নেক্সট, নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম দোডাবেতা। দুটি সংখ্যার গড় নয়, গড় বের করেছে, তাহলে মোট কত হবে? 9 দুগুণে 18, দুটি বলেছে, তাহলে 2 × 9 সমান 18 দুটি, আর তিনটি, তাহলে 3 × 4, 3 × 4 12, তাহলে 5টি সংখ্যা, তাহলে টোটাল সংখ্যা 5, একে যোগ করো 0 30/5, তাহলে 6, অ্যান্সার হচ্ছে ডি ইজ রাইট অ্যান্সার। নেক্সট, কাতার অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের কোন দেশ জয়ী ছিল? এটা আর্জেন্টিনা হবে। বিশ্বকাপ সম্পর্কে আমি পুরো ভিডিও দেখেছি, বিশ্বকাপ ফিফা ওয়ার্ল্ড কাপ যে হবে তার যে ম্যাসকট, ঠিক আছে, বা প্রথম বিশ্বকাপ কার সঙ্গে হয়েছিল, বা এবারে কোন কোন দেশ এটা হোস্ট করতে চলছে, দেখে নেবে। পরে ভিডিও আমি করে দিচ্ছি, সম্পূর্ণ ভিডিও দেখে নেবে। দুজন সৈন্য এ বি যথাক্রমে পূর্ব এবং পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছিল, তাদের দুজনেই কে বলা হয় বাঁয়ে মুড়ো, পিছে মুড়ো, দায়ে মুড়ো, বাঁয়ে মুড়ো। এখন এ ও বি যথাক্রমে কোন দিকে মুখ করে আছে? দেখো এটা করার জন্য কিন্তু তোমাদের এটা লাগবে, এটা করে নেবে আগে। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তাহলে প্রথমে কি বলেছি? যথাক্রমে দিয়ে আছে, তাহলে এ যথাক্রমে মানে পরপর এ পূর্ব দিকে আছে, মানে এ আছে পূর্ব দিকে, মানে এখানে এ আছে, আর বি আছে কোন দিকে? পশ্চিম দিকে। বাস এবার করতে হবে। তাদেরকে দুজনে বলা হলো বাঁয়ে মুড়ো, তাহলে মুখ করে আছে এদিকে, ঠিক আছে? তাহলে মুখ আছে এদের এদিকে, এটার মুখ আছে বি এর মুখ আছে এদিকে, তাহলে দুজনাকে বলা হলো কিসে মুড়ো? বাঁয়ে মুড়ো। তাহলে বি যদি বাঁয়ে মুড়ে তাহলে কোন দিকে মুড়বে? নিচের দিকে মুড়বে, তাহলে দক্ষিণ দিকে মুড়বে বাঁয়ে। আর এ তার উল্টো উপর দিকে, বুঝা গেল? পিছে মুড়ো তার মানে কি আবার এদিকে মুখ ছিল, আবার এদিকে মুখ হয়ে যাবে, আবার এর এদিকে মুখ হয়ে যাবে, বুঝা গেল? এরও চিহ্ন দেবে তোমরা। দায়ে মুড়ো, তাহলে দায়ে মুড়ো উপরে আছে এ, তাহলে এর ডান দিকে কি হবে? এই সাইডে হবে। বি এর কোন দিকে হবে? ডায়ে মুড়ো, এদিকে হবে, মুখ করে আছে, ডায়ে মুড়ো। আর এর ডায়ে মুড়ো কোন দিকে হবে? এদিকে হবে ডায়ে মুড়ো, বুঝা গেল? এরপরে বলেছে বাঁয়ে মুড়ো, বাঁয়ে মুড়ো কি? তাহলে বি কোন দিকে বাঁয়ে মুড়ো হবে? উপর দিকে হলো, আর এ নিচের দিকে, উল্টো। তাহলে দেখো কি বলেছে, এ ও বি যথাক্রমে কোন দিকে আছে? এ কোন দিকে আছে দেখো এখন, তাহলে এ যথাক্রমে, তাহলে এ দক্ষিণ দিকে আছে, এটা এ দক্ষিণ দিকে মুখ করে আছে, এটা দক্ষিণ। আর বি আছে কোন দিকে? উত্তর দিকে, তাহলে অ্যান্সার বি ইজ রাইট অ্যান্সার। নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ?
নয় বলেছে, দেখো নয় বারবার। যেমন চিনির দ্রবণ, সুগার সলিউশন, গ্লিসারিন সল্ট সলিউশন আর পেট্রোল। দেখো এটাও কিন্তু চিনির দ্রবণ, ইলেকট্রন সাধারণত যায় না, গ্লিসারিনে যায় না, পেট্রোলে যায় না, কিসে যাবে? লবণ জলে কিন্তু ইলেকট্রন প্রবাহিত হয়। তাহলে অবিশ্বাস্য পদার্থ নয় এটা, এটা কিন্তু ইলেকট্রিক এর মধ্যে যাতায়াত করে। অ্যান্সার ইজ সি, রাইট অ্যান্সার হবে। দেখো লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। কী করে বার করবো আমরা? 262, 99 ওয়াট দেওয়া আছে। তাহলে যদি আমরা একে গুণ করি, 7 4 7 28 ইন্টু 9, তাহলে 28 আর 9 8, 28 ইন্টু 9, 8 9 72, 9 2 18, 19 20 21 22 23 24 25, তাহলে 252 প্লাস 10 যদি করি তাহলে হয়ে যাচ্ছে আমাদের 262। এভাবে সব করো, দেখবে হয়ে যাবে। এটা করবে এভাবে, তাহলে 7 8 56 ইন্টু 10, তাহলে 7 8 56 ইন্টু 10 কত হচ্ছে? 256 ইন্টু 10, এটা হচ্ছে 560। ইন্টু 13, তাহলে কত হচ্ছে? 375। অ্যান্সার ডি, রাইট অ্যান্সার। মানব শরীরের মোট কত জোড়া লালা গ্রন্থি আছে? তোমরা জানো 3টা লালা গ্রন্থি আছে, একটা যে কানের কাছে সাব লিঙ্গুয়ার, সাব ম্যান্ডিবুলার, একটা কি আছে দেখে নেবে, ঠিক আছে? 3 জোড়া। তাহলে 3 জোড়া স্লাইভারি গ্ল্যান্ড আছে, যেখানে আমাদের লালারস উৎপন্ন ক্ষরণ হয়। এবং তোমরা জানো আমাদের যে মুখে যখন খাবার নিই বা পরিপাক করি, মুখে কিন্তু অনলি ফর কার্বোহাইড্রেট কিন্তু হয়। কার্বোহাইড্রেট খাবার, সেটা কি হয়? কার্বোহাইড্রেট খাবার কিন্তু ভেঙে যায়, মানে কার্বোহাইড্রেট শুরু হবে, তারপর নিচে চলে যায় প্রোটিন, ফ্যাট, হ্যাঁ লিপিডকে আমরা বলি, এটা ভেঙে দেয়, বিভিন্ন রকম উৎসেচক ক্ষরণ হয়ে যায়। তাহলে এটা কি হবে? 3 জোড়া আমাদের মুখে আছে, অ্যান্সার হবে 3 জোড়া। বুঝে গেল? হেমাটাইট কোন খনিজের পদার্থের আকরিকের নাম? দেখো তোমরা জানো বক্সাইট কি বটে? অ্যালুমিনিয়াম সাধারণত। আকরিক, লোহা আকরিক, হেমাটাইট, এটা অ্যান্সার হবে বি। ন্যাশনালিজম শব্দটি প্রতিটি স্বরবর্ণ বা ভাওয়েলকে ঠিক তার পরের বর্ণটি লেটার দ্বারা প্রতিস্থাপিত, রিপ্লেস করা হলে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ঠিক করে আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত, রিপ্লেসমেন্ট করা হলে নতুন বর্ণশ্রেণীর বাঁ দিক থেকে পঞ্চম বর্ণটি কী হবে? এটা নোট করবে, বাঁ দিক থেকে পঞ্চম বর্ণটা। আর দেখুন ভাওয়েল, দেখো আমরা কিন্তু কিছু করবো না, আমরা এখানে গুনবো খালি, ঠিক আছে? তাহলে 1 বাঁ দিক থেকে, তাহলে আমার তোমার বাঁ দিক থেকে গুনো 1 2 3 4 5 6 7, তাহলে 7 এ বোর্ড, এখানে এ। তাহলে এ কি? আমরা জানি এ ই আই ও ইউ, 5টা হচ্ছে ভাওয়েল, আর বাকি কনসোনেন্ট সেই ভাওয়েলেও দেওয়া আছে। তাহলে যেমন এ হচ্ছে কি? ভাওয়েল। তাহলে ভাওয়েলকে কি বলছে? ভাওয়েলকে ঠিক তার পরের বর্ণটি, তাহলে পরের বর্ণটি কি হবে? এর পর বি, অ্যান্সার এ ইজ রাইট অ্যান্সার। নেক্সট, এটা অনেক সময় লেগে যাবে, তোমরা এটা কমেন্ট বক্সে জানাবে কি হবে, কমেন্ট করে। নেক্সট, না হলে বলবে, আমি কিন্তু করে দেখাবো। নেক্সট, সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার? দেখো এটা আমি বলে দিই, শর্টকাট টিক্স একটা আছে। আমরা আমাদের শেষ শিখেছিল, আমরা ভারতবাসী, ঠিক আছে? অ মানে আলম্ব বিন্দু, ভারত মানে ভার বা ভর বলতে পারো, আর এটা বল। তাহলে এইগুলো সবগুলো মাঝখানে, আলম্ব মানে আলম্ব বিন্দু মাঝখানে। যেমন ঢেকি দেখেছো, তাহলে ঢেকি কি? এখানে যখন আমরা ঢেকি দিই, সবাই জানো ঢেকি, পুরুলিয়ার মানুষ, ঢেকি এখানে কি হয়? এখানে ভর দেই, বা এখানে কিন্তু বল প্রয়োগ করা হয় এখানে, আর এখানে ভরটা আছে, আর মাঝে কি আছে? আলম্ব বিন্দু। তাহলে মাঝখানে যদি আলম্ব বিন্দু থাকে তাহলে কিন্তু তোমার কি হবে? প্রথম শ্রেণীর লিভার। আর মাঝে যদি ভার থাকে তাহলে কি হবে? দ্বিতীয় শ্রেণীর লিভার। আর মাঝে যদি বল থাকে
তাহলে তৃতীয় শ্রেণীর লিভার, মাঝখানেই থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটি সাধারণ তুলাযন্ত্র দেখেছো, এইভাবে থাকে তুলাযন্ত্র, দাড়ির মতো মাঝখানে থাকে এমনি। তাহলে সেটা কি হয়, মাঝে আলম্ব বিন্দু পয়েন্টটা দেওয়া আছে, তাহলে সেটা কি হবে, প্রথম শ্রেণীর লিভার, এই অ্যান্সার হবে। নেক্সট, 8, 17, 26, 35 প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি, রিজনিং। ঠিক আছে, দেখো 8 থেকে 17 কত যাচ্ছে, 8 দুগুণে 16, একে 17, তাহলে আমরা যেভাবে করি, তাহলে 8 দুগুণে 16 প্লাস 1 সমান হচ্ছে 17, 17 দুগুণে 34, না এভাবে কিন্তু যাবে না, সরি, এটা একটু অন্যভাবে করো, দেখে নাও, এভাবে করতে পারো। 8 থেকে 17 মানে 9, 17 থেকে 26, 26 9, 26 থেকে 35 9, 35 থেকে 9, কত হচ্ছে 44, অ্যান্সার হবে সি। কোনো টাকা 20 বছরে সুদে আসলে 3 গুণ হয় বার্ষিক সুদ, এটা বারবার করেছি আমি, বারবার, কিছু করার দরকার নেই, উপরে 20 আছে এখানে, ঠিক আছে, 20 দেওয়া আছে, উপরে 3 গুণ মানে 200, বাস, 4 গুণ মানে 300, এভাবে করি, 5 গুণ মানে 400, 0 0 কাট দাও, 10 2 20, অ্যান্সার 10, বারবার বুঝেছি এগুলো আমি। এটা বোঝার আছে, 6 জন ব্যক্তি গোল হয়ে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, তাহলে আগে আমরা কি গোল সার্কেল একটা এঁকে নিতে হবে। ঠিক আছে, সার্কেল এঁকে নাও, তাহলে 6 জন, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এর আমি ডান দিক লিখে লিখি, আর ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক, ঠিক আছে, আমরা ডান দিক করলাম সব, মাঝে কেন্দ্র এখানে। এবারে বলেছি এ বি এর মুখ করে, তাহলে আমি যদি এখানে, যদি আমি এখানে এ কে রাখি, তাহলে এর মুখ করে মানে এদিকে মুখ আছে এ বি, তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অভিমুখে আছে, ই এর ডান দিকে বি এবং সি এর বাঁ দিকে, তাহলে ই এর ডান দিকে, তাহলে ই এর ডান দিক যদি এখানে ই বসাই আমি, তাহলে ই এর ডান দিক হচ্ছে এটা, লিখেছি ডান দিক আগে, আর বি আছে, এবং সি এর বাঁ দিক যদি এখানে সি করি, তাহলে সি এর বাঁ দিকে বি, তাহলে বি পেয়ে যাবো আমরা, বাস এটা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে ডি এর ডান দিকে আছে, এই দেখো এর যেখানে লেখা সেখানে দেখবো ডি এর বাঁ দিকে সি আছে, তাহলে ডি এর বাঁ দিকে সি আছে, তাহলে এখানে আমি যদি ডি বসাই, তাহলে তার বাঁ দিকে সি হয়ে গেল, আর অ্যাপ পড়বো না, এ এর ডান দিকে আছে অ্যাপ, তাহলে এ এর ডান দিকে আছে অ্যাপ, তাহলে এ এর ডান দিকে আছে অ্যাপ এখানে, তাহলে দেখে নাও, এরপর ডি এফ এর সাথে আর ই বি এর সাথে স্থান পরিবর্তন করে দাও, কিছু করার দরকার নেই, স্থান পরিবর্তন করে দাও, তাহলে কি বলছে ডি আর অ্যাপ, তাহলে যেখানে অ্যাপ আছে সেখানে ডি লিখে দাও কেটে, আর যেখানে অ্যাপ আছে, কোথায় অ্যাপ আছে, যেখানে ডি আছে সেখানে অ্যাপ করো, এখানে ডি আছে সেখানে অ্যাপ করে দাও, অ্যাপ হয়ে গেল। নেক্সট নেক্সট আছে যেখানে ডি আছে সেখানে অ্যাপ করে দাও, এরপর দেখো ই আর বি, তাহলে যেখানে ই পাচ্ছ সেখানে বি লিখে দাও, আর যেখানে বি পাচ্ছ সেখানে তুমি ই লিখে দাও, তাহলে হয়ে গেল, দেখো কোয়েশ্চেন হয়ে যাবে। তাহলে সি, এখন সি এর দুপাশে কে আছে, দেখো সি এটা যদি ধরি আমরা, তাহলে সি এর দুপাশে কি আছে অ্যাপ আর ই, তাহলে অ্যান্সার ইজ বি, রাইট অ্যান্সার, বুঝা গেল। নেক্সট 88 বলছে রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেসের গতিবেগ অনুপাত 4:3, পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টা 72 কিমি পথ ডিস্টেন্স যায়, তবে 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে, তাহলে আমরা এখানে লিখি, অনুপাতটা এভাবে করবে তোমরা, খুব সহজ অঙ্ক, 3:3 আর 4 পর এখানে লিখবে। তাহলে দেখো প্রথমারটা কী বলে, রাজধানী এক্সপ্রেস এটা 4, আর তারপর তো পূর্বা এক্সপ্রেস, তাহলে পূর্বা এক্সপ্রেস যদি 4 ঘন্টায় 72 কিলোমিটার, যেটাকে ভাগ করে দাও, ভাগ করো 72 ভাজিত 4, 4 8 72 কিলোমিটারে দেওয়া আছে, তাহলে 18, তাহলে পূর্বাংশ নিচের তো বড়, তাহলে আমরা কত দিয়ে 18 3 চোখ 18, তাহলে 18 পাচ্ছি,
6 দিয়ে গুণ করছি, আবার একে 6 দিয়ে আমরা গুণ করছি, 4 ছক 24। তাহলে দুটোই পেয়ে গেলাম। অনুপাত মানে তুমি যদি উপরটাকে যা গুণ করবে নিচেরটা তাই গুণ করতে হবে, তাই তো? এটা তো নিয়ম। তাহলে 4 ছক 24, তাহলে 24 ঘন্টা যাচ্ছে। তবে 24 ঘন্টা পার কিলোমিটার তার গতিবেগ হয়ে গেল, এটা পেয়ে গেলাম গতিবেগটা পূর্বা এক্সপ্রেসের। তাহলে তবে 3 ঘন্টা রাজধানী এক্সপ্রেস কত পথ যাবে? তাহলে আমরা রাজধানী এক্সপ্রেস বার করলাম 24 পূর্বার থেকে। তাহলে 3 ঘন্টা, 3 24 72, অ্যান্সার হচ্ছে বি ইজ রাইট অ্যান্সার, 72। ঠিক আছে। নিম্নলিখিতের মধ্যে সাধারণ তরল ধাতু উদাহরণ দাও। তোমরা জানো পারদ, এটা রুম টেম্পারেচারও বলা হয়। ট্রান্সপারেন্ট শব্দটি বর্ণমালার বা বর্ণগুলির সাহায্যে নিচের কোনটি শব্দটি তৈরি করা যাবে না? দেখো এরকম কোয়েশ্চেন থাকবে, তোমরা লক্ষ্য করতে হবে যে ট্রান্সপারেন্টের মধ্যে যেমন কি কি দেওয়া আছে। দেখুন TRANC আছে, এটাতে TNC গঠন করা যাবে। তাহলে দেখো FACTOR, দেখো ও কিন্তু কোথাও নেই এখানে, তাহলে এটা কিন্তু সি অ্যান্সার রাইট করবে। নেক্সট 91, 2023 সালে মহিলা আন্ডার-19 T20 বিশ্বকাপ কোন দেশ আয়োজিত করা হয়েছিল? এটা তখনকার কোশ্চেন ছিল, এখন তোমাদের কোশ্চেন দিতে পারে যে 2025 সালে ভারত কাকে হারিয়ে ফাইনাল কিতাব প্রথমবারের মতন জয় করেন? কি ওডিআই সিরিজে? তো আমাদের কি হবে? দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা অ্যান্সার হবে, যেটা আমাদের রিসেন্টলি হলো খেলা। এটা দিতে পারে একটা কোশ্চেন, এখান থেকে আসতে পারে, তোমরা করবে এটা। একটি নৌকা স্রোতের অনুকূলে 6 মিনিটে 1 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় 6 কিমি যায়, স্রোতের গতিবেগ নির্ণয় করো। দেখো এটা কি বলে, 6 মিনিটে যায় 1 কিমি, তাহলে 6 মিনিট মানে কত ঘন্টা? 6/60 ঘন্টা। দেখে যদি ভাগ করি তাহলে 1/10, তাহলে কি হবে? একে এদিকে করে দাও, 1 কিমি যায় তাহলে 10, তাহলে কি 1 ঘন্টায় কত যাবে? 10 কিমি। তাহলে 10 কিমি কি বলেছে? স্রোতের অনুকূলে, ডাউন স্ট্রিম। তাহলে 10টা লিখবে তোমরা এদিকে, ডাউন 10 এখানে, আর 6 কিমি দেওয়া আছে স্রোতের প্রতিকূলে 6 কিমি। তাহলে দেখো স্রোতের গতিবেগ যদি বার করতে বলে, এখানে স্রোতের গতিবেগ দিয়েছে, তাহলে স্রোতের গতিবেগ তাহলে কী করবে তোমরা? মাইনাস করবে, 10 - 6 সমান 4, আবার 2 দিয়ে ভাগ করবে, তাহলে হচ্ছে 2, অ্যান্সার 2 রাইট। আর যদি বলে নৌকার গতিবেগ কত, তখন কিন্তু যোগ হতো, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করবে 8, তাহলে এখানে 8 অ্যান্সার হতো যদি বলতো ওইটা। তাহলে বুঝা গেল। নেক্সট দেখো কি বলেছে, পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে। তাহলে 2 কেজি 250 গ্রাম, 0.72 কুইন্টাল শতকরা কত পার্সেন্টেজ? তাহলে কুইন্টাল, 1 কুইন্টাল মানে কত? 100 কেজি, তাই তো? তাহলে আমরা পার্সেন্টেজ বাই করব। দেখো কি করব, তাহলে 2 কেজি, তাহলে 2000 প্লাস 250 মানে 2250 গ্রাম, আমরা গ্রামে প্রকাশ করে নিচ্ছি। 72.72 কুইন্টাল ইন্টু 100 মানে কেজি, আবার কেজিকে আমরা 1000 দিয়ে যদি করি তাহলে পাবো কি? গ্রাম। আবার পার্সেন্টেজের জন্য তুমি 100 করে দাও। তাহলে দেখো এখানে দুটা দশমিকের পর 2 ঘর, দুটা শূন্য কেটে দাও, 72, তাহলে 72,000 হয়ে গেল নিচে। ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য কাটাও, এখানে একটা শূন্য কাটাও, আবার এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দাও, বোঝা গেল? তাহলে 8 নাম 72, 8 দিয়ে কেটে দাও, আর একে কাটো, 9 দুগুণে 18, 9 দিয়ে কাটছে আমরা না, তাহলে 2 হবে, তাহলে 9 দুগুণে 18 আর 5 নাম 45 মানে 25, তাহলে 25/8, তাহলে 3 8 24 আর 25, অ্যান্সার সি দেখো হয়ে যাবে, সি অ্যান্সার। কত টাকা 60%, এত টাকার 83.13 শতকরা পার্সেন্টেজের সমান। তাহলে আমরা কিছুই করব না, এক্স ধরে নিচ্ছি, তাহলে 60% সমান 90 ইন্টু 83 করি, তাহলে 3 3 9, 3 3 8 24, তাহলে 250 হচ্ছে এখানে, তাহলে উপরে হচ্ছে 250/3। তাহলে দেখো পার্সেন্টেজ নিচে হবে, তাহলে 100 100 কেটে দাও, কাটান যাচ্ছে অলরেডি। এবার এটা আছে গুণিত, এটা ভাজিত আকার করে দাও 60, এটা এখানে কেটে দাও, ঠিক আছে। তাহলে 0 0 কাটো, 3 3 9,
আর হচ্ছে 3 দুগুণে 6, 2, 250কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 125। অ্যান্সার ইজ ডি, রাইট অ্যান্সার। 95, ভারতীয় চিত্রকারের ছবি, দেখো একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। হ্যাঁ, উপরোক্ত চিত্র বিশ্লেষণ করে বলুন কোন ভারতীয় চিত্রকার, মানে ভারতীয় চিত্রকার কবি নন। তাহলে ভারতীয় বোর্ডে, তাহলে ভারতীয়, দেখো আমাদের এই গোলটাতে ভারতীয় আছে, আর তারপর আছে কিন্তু আমাদের কি, তারপর আছে চিত্রকার এইটা, আর তারপর কবি। কিন্তু বলেছে কি ভারতীয় চিত্রকার, তাহলে ভারতীয় চিত্রকার, চিত্রকার কবি নন, তাহলে ভারতীয় হতে হবে আর চিত্রকারও হতে হবে, কিন্তু কবি নয়, তাই তো। তাহলে অ্যান্সার দেখো অ্যাপ আছে উপরে দেওয়া, অ্যাপ দেখো ভারতীয় বোর্ডে আবার চিত্রকারও বোর্ডে, কিন্তু কবি এখান থেকে শেষ হয়ে যাচ্ছে, কবি, তাহলে অ্যাপ মানে ডি ইজ রাইট অ্যান্সার। বুঝা গেল। নেক্সট, গ্রানাইট কোন ধরনের শিলা উদাহরণ, এটা আগ্নেয় শিলার উদাহরণ হবে। নেক্সট, কেন্দ্র সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানের কোন পদটি তৈরি করা হয়েছে, কোন পদটি তৈরি করা হয়েছে? তোমরা জানো যে অ্যাটর্নি জেনারেল একটা পোস্ট হয়, ঠিক আছে, যেটা কি না কেন্দ্র সরকার রাজ্য সরকারকে কি করে একটা সাহায্যের হাত বাড়ায়, সাহায্য করে, সহযোগিতা করে। সেটা হচ্ছে 76, যে সংবিধানের যে 76 নম্বর আছে আমাদের একটা আর্টিকেল, ঠিক আছে, এই আর্টিকেল অনুসারে একটা অ্যাটর্নি জেনারেল থাকবে আমাদের ভারতে, এবং সেটা কিন্তু সাহায্য করবে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়কে। তাহলে অ্যান্সার হবে সি ইজ রাইট অ্যান্সার, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, মাথায় কিন্তু রাখবে এটা। সোমা দীপার মা, এটা করতে হবে, ব্লাড রিলেশন, দীপার মা সোমা, তাহলে সোমা দীপার মা, দীপার মা সোমা হয়ে গেল। আবার সোমা হলো রমেশের বোন, তাহলে সোমা হলো রমেশের বোন, এরা ভাই বোন। আর এবং রমেশ হলো চন্দ্রার ভাই, আবার চন্দ্রা, তাহলে এরা 3 ভাই বোন। তাহলে দীপা চন্দ্রার কে হবে? সি, ভাইপো, সাধারণত নিস হবে, 3 ভাই বোন, ওর একটা ভাইপো হবে, এটা অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন 19, একটি আয়তক্ষেত্রের মাঠের দৈর্ঘ্য লেন্থ প্রস্থে ব্রেড দ্বিগুণ, মাঠের দৈর্ঘ্য, মাঠের ক্ষেত্রফল 338 বর্গমিটার হলে তার পরিসীমা কত? দেখো দৈর্ঘ্য বড় হবে, তাহলে দৈর্ঘ্য যদি হয় 2x, তাহলে প্রস্থ হবে x, তাহলে এদের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে, গুণিত করো, সমান দেওয়া আছে 338, একে 2 দিয়ে কাটে দাও, 16 দুগুণে 32 আর 9 দুগুণে 18, 169, এটা স্কোয়ার হবে, রুট করে দাও, তাহলে 13, তাহলে আমরা x সমান 13, তাহলে 13 দুগুণে 26 দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 13, তাহলে বাই করতে বলছে পরিসীমা, তাহলে 2 যোগ করো, 13 দুগুণ 26, 3 তেরা 39, আর 39 দুগুণে 9 দুগুণে 18, 6, 78 অ্যান্সার হবে, অ্যান্সার ইজ সি, রাইট অ্যান্সার। দেখো এটা কি বলছে, সি, এটা কি রিজনিং বলছে না, এটা দেখে নাও, সি অ্যাপ, সি থেকে অ্যাপ কত গেল, সি ই অ্যাপ, সি ই অ্যাপ 1 ঘরে গেল, অ্যাপ থেকে আই, অ্যাপ GHI, সি, সরি প্রথম থেকে বলি, সি, তারপর ডি, তারপর ই, তারপর অ্যাপ, তাহলে 2 ঘর পর, তারপর এখানে 2 ঘর হলো, এখান থেকে এটা 2 ঘর, 2, আর অ্যাপ থেকে আই, 3, অ্যাপ আই, তাহলে এটা 3, এটা 4 ঘর করে দাও, আর JKL প্রথম কত যাচ্ছে, সি ডি ই অ্যাপ 2 ঘর, অ্যাপ GHI 3 ঘর, আই, আর JKLM 9, 10, 11, 12, 13, 13 মানে কি হবে, দেখে নাও, এটা করো, সি মানে 3, অ্যাপ মানে 6, তাহলে কত হয়ে গেল, CDEF 3, তারপরে আবার 9, আয় আছে, আবার 3 করো, তাহলে 11, তাহলে কী হবে এল,
এটা হবে 11, আবার 11 পর আবার 3 ঘর নাকি, 11 পর 3 ঘর, প্রথমে কি আছে 3 এ সি। দেখে নাও, এটা একটু কনফিউজ, দেখে নাও কি করবো, এটা সহজ বোর্ডে কিন্তু আমাদের সময়টা বেশি হয়ে গেছে। দেখে নাও, এটা করে দিচ্ছি আমি। সি, ডি ই এফ 2 ঘর, এফ, জি এইচ আই 2 ঘর, আই, জে কে, তাহলে সি এর হচ্ছে, সি মানে হচ্ছে এ বি সি মানে 3, এফ মানে 6, আই মানে 9, ও মানে হচ্ছে ও 15, আর হচ্ছে 18। দেখো এটাও 3 ঘর গেলছে, তাহলে 3 ঘর যাবে, তাহলে 9-এর থেকে যদি 3 ঘর, 9, 10, 11, 12, তাহলে 12 মানে কি হবে এল, তাহলে হবে তোমাদের এল ও, এল যেহেতু আছে আর কিছু নেই, করার দরকার নেই, তাহলে সি, অ্যান্সার ইজ সি। দেখে নাও, এটা সহজ ছিল, সময় লেগে গেল। দেখো তাহলে এটাই আমাদের কি ছিল, যে আপকামিং যে পরীক্ষা আছে কলকাতা পুলিশ, সেটা আমি এটা একটা নমুনা কোয়েশ্চেন কিন্তু 2022 এসেছিলো, সেটা করাইলাম। যদিও ভিডিওটা লম্বা হলো, তবু তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারছো এবং বুঝতে পারছো, তাহলে অনেকে উপকৃত হবে। যারা নতুন আর যারা পুরানো তারা তো জানো কীভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। এছাড়াও যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে, সেটা কিন্তু সংশোধন করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।